নমস্কার প্রিয় দর্শকগণ, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের টপিক কি না, আজকের টপিক হচ্ছে ত্রিপুরা যে 11টির দপ্তরে যে তোমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে এবং নতুন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন চালু, রাস্তাঘাট সংক্রান্ত এবং তোমাদের যে চাকরি এবং এরই সাথে বেতন বৃদ্ধি, মানে তোমাদের যে ডিএ যে এইচআরে যে পার্সেন্টেজ বাড়ানো হয়েছে সেটার A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং ত্রিপুরায় আসছে পরিবর্তন, কি পরিবর্তন সেটাও আমি তোমাদেরকে শোনাচ্ছি। এরই সাথে কি কি দাবি পূরণ হতে চলেছে সেটাও দেখে নাও, এবং এখানে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের কোনো রকম দাবি আছে কি নেই সেটাও তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে আমার সকল এখানে একটাই রিকোয়েস্ট থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, তো সেই কষ্টের দামটা অন্তত তোমাদেরখানে আমি প্রাপ্য বলে মনে করি। তাহলে চলো ভিডিওটা আজকে আমরা শুরু করছি আমাদের ভিডিও। তো 11 দফা দাবিতে কংগ্রেসের ডেপুটেশন, তোমাদের 11 দফা দাবিতে কংগ্রেসের ডেপুটেশন কি আছে না আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটা ওয়েট করো এবং ভিডিওটা শুনো এবং কি কি বলছি টপিকগুলো, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। তো সংবাদ প্রতিনিধি, ঠিক আছে, সংবাদ প্রতিনিধি কৈলাসহর 23শে সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের নিকট 11 দফা দাবি সম্মিলিত সারঙ্কলিপি নতুন করে তুলে দেওয়া হয়, ঠিক আছে? জেলা শাসকের নিকটবর্তী স্মারকলিপি প্রতিষ্ঠিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বরুদ জান্নামান, ঠিক আছে? কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী নরসিংহ দাস প্রমুখ। ডেপুটেশন প্রমাণ শেষে জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামান বলেন যে 11 সেপ্টেম্বরের যে 11 দফা দাবিতে কৈলাস মহকুমার 12 ঘন্টার বনধ ডাকা দিয়েছিল, সেই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মূলত ডাক বাংলা থেকে রাঙ্গাউলি পর্যন্ত রাস্তা সংক্রান্ত কৈলাসহর বিমানবন্দর চালু রেক মানচিত্রে কৈলাসহরকেই মুক্ত করা, শহরের জেল নিকাশি ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান করা সহ 11 দফা দাবিতে তোমাদের স্মারকলিপি প্রদান করা হয়। বদরুজ্জামান, ঠিক আছে, জানান যে জেলা শাসকের ডক্টর তমলা মজুমদার তাদের সামনে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিল্লিস্থিত, ঠিক আছে, ওএসএডির সঙ্গে কথা বলেছে। রাজ্য সরকার 10 কোটি টাকা দিয়ে তারা এয়ারপোর্টের কাজ শুরু করবে বলেও এসডি জানান। এছাড়া রাস্তার বিষয় নিয়ে জেলা শাসক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানান আগামী 3 দিনের ভিতরে যদি ডাকবাংলা থেকে রাঙ্গাউলি পর্যন্ত রাস্তা সংস্কারের ঠিকানা হাত না দেওয়া হয় তাহলে তিনি ঠিকাদারদের বিরুদ্ধে
এক আইফের করবেন, ঠিক আছে। এবং বর্তমান জানান যে যদি তাদের এই দাবি পূরণ হয় তাহলে তারা জেলা শাসকের অফিসে আমরণ অনশনে বসবে। এটা তোমাদের যে টপিক, এই টপিকটা হচ্ছে তোমাদের যে বিমানবন্দর এবং বিমানবন্দরের যে রাস্তা অর্থাৎ হেলিপ্যাড যেখানে আমরা বলে থাকি, তো সেইখানে তোমাদের নতুন করে একটা পরিকাঠামো তৈরি করা হচ্ছে এবং 11 দফা ডেপুটেশন সেটার জন্য তোমাদের ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং তোমাদের যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে সেই ডেপুটেশন অনুযায়ী এখানে যে আর্টিকেলটা বের হয়েছে সেই আর্টিকেলে শুধুমাত্র লেখা আছে যে কত দফা তোমাদের ডেপুটেশন চলছে এবং তোমাদের কত টাকা খরচা করা হয়েছে। প্রায় অনেক হাজার টাকায় প্রায় মোটামুটিভাবে খরচা করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে বললাম কত কোটি টাকা, এই তো এই যে 10 কোটি টাকা। এই যে তোমরা দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 10 কোটি টাকা দিলে তারা এয়ারপোর্ট কাজে শুরু করবেন। এই যে এটা তোমাদের বলা হয়েছে, এই টাকাটা ধার্য করা হয়েছে, ঠিক আছে। এই টাকাটা দিলে এয়ারপোর্টের কাজ অর্থাৎ রোডের কাজ রেডি করা হবে এবং এখানে তোমাদের 11 দফা কংগ্রেস ডেপুটেশন দেয়া হয়েছে, ঠিক আছে। এটা এখানে উল্লেখ করা হয়েছে এবং নতুন করে এক পরিকাঠামো গঠন করা হচ্ছে। তো তোমরা এখানে আর এরকম কিছু নেই, এখানে শুধুমাত্র তোমাদের ডেপুটেশন এবং রবিবার দুপুরে যে কংগ্রেসের উদ্যোগে জেলা শাসকের মধ্যে রাজ্য সরকার নিকট 11 দফা দাবি সম্মিলিত কথা এখানে তুলে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে 10 কোটি টাকার মতন এখানে ডিমান্ড রাখা হয়েছে। 10 কোটি টাকা দিলে তারা এয়ারপোর্টের কাজ শুরু করবে বলেও এসডি জানান, ঠিক আছে। এসডি জানিয়েছেন যে অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা দেওয়া হয় অর্থাৎ ডেপুটেশনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করা হয় সেখানে দেওয়া রয়েছে যে তোমাদের 10 কোটি টাকা দিলে আমরা কাজ শুরু করব, এয়ারপোর্টের কাজ শুরু করব। এছাড়া রাস্তার বিষয় নিয়ে জেলা শাসকের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানান যে আগামী 3 দিনের ভিতরে যদি ডাক বাংলা থেকে রাট বাংলা পর্যন্ত রাস্তা সংরক্ষণ ঠিকাদার হাত না দেয় তাহলে তিনি ঠিকাদারদের বিরুদ্ধে এফআইআর করবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে যে টাকাটা ডিমান্ড করা হয়েছে সেই টাকাটা দিলে এরা রাট বাংলা থেকে এখানে তারা এয়ারপোর্টের কাজ শুরু করবেন এবং এখানে যে রাস্তাটা দেওয়া আছে রাস্তার নিয়োগ এখানে যে শুরু করবেন রাট বাংলা থেকে তোমাদের রাঙ্গটি, ঠিক আছে, রাঙ্গটি পর্যন্ত রাস্তা তোমাদের যে শুরু করবে সেটা দিলে এবং যদি টাকা না দেওয়া হয়, এটা নাকি বলা হয়েছে যদি রাস্তার কাজ যদি 3 দিনের ভিতরে শুরু করা না হয় তারা নাকি বলেছে যে এফআইআর ডায়েরিও করবে, এটা ওদের বিরুদ্ধে এফআইআর ডায়েরিও করা হবে। এটা আর কিছু নেই এবং এখানে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো কথা বলা হয়নি। যদি বলা থাকতো তাহলে এখানে মেনশন করা থাকতো। এখানে শুধুমাত্র ডেপুটেশন, এই রাস্তার ডেপুটেশন শুধুমাত্র কথা বলা হয়েছে। আশা করছি নেক্সট ভিডিওটাতে ভালো কিছু পাবে তোমরা এবং এরকম খবর এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই রাহুল অফিসিয়াল 00 রাহুল অফিসিয়াল এই 00 ইউটিউবকে অবশ্যই ফলো রাখবে, ঠিক আছে। তো ভিডিওর এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। কিছু ইনকোয়ারি কিছু বলার যদি থাকে কমেন্ট সেকশন খুলে রইল, অবশ্যই কমেন্ট সেকশনে বলবে এবং আমাদের ফেসবুক পেজের সাথে এখনও পর্যন্ত যদি জুড়ে না থেকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে অবশ্যই সবাই মিলে সেখানে ফলো করে দাও, সেখানেও আমি নিত্য নতুন বা রেগুলার আপডেট ভিডিও প্রোভাইড করি। চলো টাটা।